হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ঈদ স্পেশাল আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো চিকেন বিরিয়ানি। আজ আমি খুব সহজে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে থাকছে কিছু টিপস, আর এই টিপসগুলো ফলো করলে আপনারাও ঘরে খুব সহজেই পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে চিকেন বিরিয়ানি তৈরির পুরো প্রণালীটি দেখে নিই। চিকেন বিরিয়ানি তৈরি করতে প্রথমে আমি একটি চিকেন বিরিয়ানির মশলা তৈরি করে নেব। এজন্য আমি এখানে নিয়েছি 4 টুকরা দারচিনি, 5-6টি লবঙ্গ, হাফ চা চামচ কাবাব চিনি, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ পোস্তদানা, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 চা চামচ জয়ত্রী, 5-6টি এলাচ, সাদা গোলমরিচ 8-10টি। এখন এগুলোকে একটু ভেজে নেব। এখন একটি প্যান চুলায় বসিয়ে তাতে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লোতে রেখে আমি এগুলো হালকা ভেজে নেব। আপনারা বেশি পরিমাণে তৈরি করলে উপকরণগুলোর রেশিও ঠিক রেখে সব কিছু বাড়িয়ে নিয়ে তৈরি করে নিতে পারবেন। এই মশলাটা বেশি করে তৈরি করে রেখে দিলে পরে যখন আবার বিরিয়ানি রান্না করবেন তখন ইউজ করতে পারবেন। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখানে আমি 2টি মাঝারি সাইজের চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি রোস্টের মতো করে পিস করে নিয়েছি। তার মানে আমি 2টি চিকেনকে 8 পিস করে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। এজন্য আমি একটি মিক্সিং বলে নিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। এখন আমি এগুলোকে একটু পানি দিয়ে মিক্স করে নেব। যে কোনো রান্নায় মশলাগুলো আগে থেকে একসাথে করে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। এখন আমি মশলাগুলো একটি সাইডে রেখে দেব। এখানে আরেকটি মিক্সিং বলে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এর সাথে নিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর নিচ্ছি 1 চা চামচ চিনি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। টক দইয়ের রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি হাফ কাপ তেল, সেই সাথে দিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে এই রান্নাটা শুধু তেল দিয়েও করতে পারেন, তবে ঘিটা ইউজ করলে টেস্টটা অনেক ভালো আসে। চেষ্টা করবেন এই রান্নাটায় অল্প হলেও ঘি ইউজ করতে। এখন তেল ও ঘি গরম হলে দিচ্ছি 2টি তেজপাতা, আর দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আছে 4-5টি এলাচ, 3-4টি লবঙ্গ, আর 3 টুকরা দারচিনি। একটু ভেজে নিচ্ছি। গরম মশলা থেকে সুগন্ধ বের হলে দিচ্ছি আগে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা। এখন মশলাটা একটু নেড়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে পানি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ মশলার সাথে কষালে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। দিচ্ছি টক দইয়ের মিশ্রণটা, আবার ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে কাঠবাদাম বাটাটাও দিতে পারেন। বাদাম বাটা দিলে রান্নায় একটা ক্রিমি ভাব আসে। এখন মশলাটা ভালোভাবে কষে গেছে। এখন দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলোকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আগে যে গুঁড়া মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। আমি 1.5 টেবিল চামচ গুঁড়া মশলা এখানে দিয়ে দিলাম। আপনারা বেশি করে এই মশলা তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এই মশলাটা সংরক্ষণ করতে পারবেন। মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে চিকেন মশলার সাথে কষে যাবে। ঢাকনা খুলে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। আপনারা এখানে গুঁড়া দুধ পানি দিয়ে গুলেও দিতে পারেন।
এখন ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আমি মশলা থেকে চিকেনের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে দিচ্ছি 3 কাপ পোলাওর চাল। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটাকে মশলার সাথে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি 2 কাপ গরম দুধ ও 4 কাপ গরম পানি। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি, তার জন্য দুধ ও পানি মিলিয়ে আমি 6 কাপ দিয়ে দিলাম। চালটা নতুন হলে আপনারা আরেকটু কম পানি ইউজ করবেন। ভালোভাবে মিশিয়ে লবণ দিচ্ছি অল্প। আমি আগে চিকেন রান্নার জন্য লবণ দিয়েছিলাম। এখন ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। পানিটা যখন গা মাখা মাখা হয়ে যাবে তখন আমি দিচ্ছি রান্না করা চিকেনের পিসগুলো। দিচ্ছি 7-8টি আস্ত কাঁচামরিচ। আলু বোখারা দিচ্ছি 4-5টি, এটা অপশনাল। দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ। এখন এগুলোকে আলতোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে কাচ্চি বিরিয়ানি, মোরগ মশাল্লাম, চিকেন রোস্ট ও বোরহানির রেসিপি দেয়া আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি। এখানে দিচ্ছি আরেকটি টিপস। যে হাঁড়িতে আপনারা রান্না করবেন সেই হাঁড়িটার তলা যদি ভারী না হয় তাহলে এ পর্যায়ে আপনারা হাঁড়ির তলায় একটি তাওয়া বসাতে পারেন। ঢাকনা খুলে দিচ্ছি জর্দার রং। আমি 1 চা চামচ কেওড়া পানিতে সামান্য জর্দার রং মিশিয়ে রেখেছিলাম। দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার চিকেন বিরিয়ানি। আমি চেষ্টা করেছি এই রেসিপিটি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে। সামনে ঈদ। এই ঈদে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ঈদ মুবারক।